আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব অসম্ভব মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো মুগশল্লা পিঠা। তেলে ভাজা মুগশল্লা পিঠা তো অনেক খেয়েছেন, একবার হলো এইভাবে পানির ভাপে এই মুগশল্লা পিঠাগুলো খেয়ে দেখতে পারেন। মুখে স্বাদ লেগে থাকার মতো এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে এই পিঠার জন্য খিরসাটাকে রেডি করব। প্রথমে একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়েও সম্পূর্ণ এই খিরসাটা তৈরি করতে পারেন। আমি অর্ধেকটা চিনি আর অর্ধেকটা খেজুরের গুড় দিয়ে আজকের এই খিরসাটা তৈরি করব। যখনই পারফেক্টভাবে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন এই চিনির ক্যারামেল আর খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিব, আর জাল করে লিকুইড দুধটাকে একদম পারফেক্টলি ঘন করে নিব। যখনই খেজুরের গুড়টা কিছুটা গলে যাবে আর লিকুইড দুধটা ঘন হয়ে এরকম হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আরো 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা যদি এই অবস্থায় আপনারা জাল করে ঘন করে নেন, ওই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর সুজি বা চালের গুঁড়ি দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে হয় না বা শরীরে ছিটে আসে না। ওই ক্ষেত্রে রান্না করতে খুব সুবিধা হয়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখন এই লিকুইড দুধটাকে আমি এইভাবে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা এক হাতে দিতে হবে আর আরেক হাতে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু চালের গুঁড়াটা দলা পাকিয়ে যাবে। আমি আজকে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই খিরসাটাকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আরো বেশি পরিমাণ তৈরি করতে পারেন। আমি এখানে কোনো রকম গুঁড়া দুধ কিন্তু ব্যবহার করি নাই। এমনিতেই এইভাবে খিরসা তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। এইভাবে নাড়তে চাড়তে দেখতে পারবেন একটা পর্যায়ে একটু ঘন হতে শুরু করে দিছে। যখনই দেখবেন একদম বড় বড় বাবলস ফুটতে শুরু করে দিছে, ঠিক এরকম ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। যদি আপনারা ক্ষীর সাথে নারকেল পছন্দ করেন তাহলে দিবেন, না হয় এটা স্কিপ করবেন। এখন অনবরত নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। নারকেলটা দেওয়ার পর কিছুটা পানি ছাড়তে পারে, কোনো সমস্যা নাই, এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে দিবেন, না হয় স্কিপ করবেন। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন চুলাটাকে অফ করে এই খিরসাটাকে একটা প্লেটে সেট করে নিব। ঠান্ডা হলে কিন্তু খুব সহজে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এখন যতটা ঘন আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু এই খিরসাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমি পিঠার জন্য ডো তৈরি করব। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি অর্ধেক চিনি অর্ধেক খেজুরের গুড় দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে পুরোটাও কিন্তু খেজুরের গুড় বা পুরোটা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা একদম পারফেক্টলি ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। দিয়ে দিলাম হাফ কাপ সম পরিমাণ খেজুরের গুড়। এখানে আমি 2 বারে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম। প্রথমে হাফ কেজি দিছি, এখন হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব। হাফ কেজি লিকুইড দুধ আমি জাল করে কমিয়ে ফেলবো, আর এই লিকুইড দুধটাকে হাফ কেজি পরিমাণ রাখবো। যখনই লিকুইড দুধটা এরকম অর্ধেকটা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে গোটা গরম মশলাগুলো উঠেই ফালাই দিব। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পর যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না এই মিশ্রণটা ডোতে পরিণত হচ্ছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এখানে লবণটা আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন, আমি এখন দিলাম। এখন সবকিছু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটা আমি একটা বোলে ঢেলে নেব। এখন এখান থেকে এইরকম ছোট্ট একটা লেচি নিয়ে নিলাম। এখন এইভাবে একটা রুটি বানিয়ে নিব। এখন আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিব। অবশ্যই পিঠার মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিবেন, এতে করে কিন্তু ভাপ দেওয়ার সময় পিঠাটা ফেটে যাবে না। এভাবে আমি কিছুটা পিঠা বানিয়ে নিছি। এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব। এই জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানে পানি বসাই দিছি। আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে একটা খাঁচি দিয়ে দিব এরকম ছিদ্রযুক্ত। আর অবশ্যই যেই খাঁচিতে আপনারা পিঠাগুলো ভাপ দিবেন ওই খাঁচিতে ঘি বা একটুখানি রান্নার সাদা তেল এইভাবে ব্রাশ করে দিবেন। ওই ক্ষেত্রে পিঠাগুলো ভাপ দেওয়ার সময় খাঁচিতে লেগে যাবে না। এখন এইভাবে পিঠাগুলো দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন 4 মিনিট পর পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পিঠাটা আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিছি। এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ এইভাবে একবার তৈরি করলে বাসায় আপনারা বারবার তৈরি করবেন। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাগুলো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন ভিতরে পুরে ঠাসা আর অনেক বেশি নরম তুলতুলে, খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজাদার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।